2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে নিজেদের নাম্বারে সন্তুষ্ট না থাকলেও তোমাদের কাছে সুযোগ ছিল নাম্বার বাড়িয়ে নেওয়ার পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনি করার মাধ্যমে। পিপিআর মানে রিভিউ, এই রিভিউ এবং পিপিএস মানে স্কুটিনি। এই যে স্কুটিনি, এই দুটি কিন্তু দুটো ভাবে তোমরা করতে পারছিলে, একটি ছিল তৎকালীন আর একটি নর্মাল। তৎকালীনে যারা আবেদন করেছিলে তাদের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। রেজাল্ট কিভাবে দেখবে সেই নিয়ে বিস্তারিত তথ্য আমি আলোচনা করে দিয়েছি। দুটি ভাবে তোমরা রেজাল্ট দেখতে পাবে, দুটি ভিডিওই কিন্তু আমি আপলোড করে দিয়েছি, পারলে একবার দেখে নিও। রেজাল্ট দেখার ক্ষেত্রে তোমরা অনেকেই সমস্যায় পড়ছিলে, আজকে সেই নিয়েই থাকছে আলোচনা। রেজাল্ট দেখার সময় অনেকেই নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেছো। আমি বারবার তোমাদের বলেছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই খাতায় লিখে রাখতে। যখন তোমরা পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করতে গিয়েছিলে তখনই কিন্তু একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমায় দেওয়া হয়েছিল। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড না থাকলে তুমি কিন্তু রেজাল্ট দেখতে পারবে না। ক্লিয়ার হয়েছে? কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গেলেও তুমি রেজাল্ট দেখতে পারবে। কিভাবে, সেই পদ্ধতি নিয়ে আজকের আলোচনা। দেখো, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সামনে তুলে ধরছি কিভাবে তোমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গেলেও রেজাল্ট দেখতে পারবে। তার আগে বলে দিই, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো জেনে নিই কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গেলেও আমরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবো। দেখো, কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, তোমরা সর্বপ্রথম ওই লিঙ্কটিতে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে। এখানে লেখা আছে ইউজার নেম পাসওয়ার্ড। তুমি যদি ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটি হারিয়ে ফেলো বা দুটি হারিয়ে ফেলে থাকো, সেই ক্ষেত্রে এখানে কিন্তু তুমি তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছ। কিভাবে? দেখো, তার পাশেই লেখা আছে ফরগট লগ ইন আইডি এবং তার পাশে ফরগট পাসওয়ার্ড। তুমি যদি ইউজার নেম হারিয়ে ফেলো সেই ক্ষেত্রে ফরগট লগ ইন আইডিতে ক্লিক করতে হবে। তুমি যদি পাসওয়ার্ড হারিয়ে ফেলো সেই ক্ষেত্রে ফরগট পাসওয়ার্ডে তোমায় ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমার সামনে একটি পেজ খুলে যাবে। সেখানে তুমি যেই মোবাইল নাম্বারটি দিয়ে পিপিআর এবং পিপিএস এর আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বারটি বসাতে হবে। সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি দেখে দেখে তুমি বসাবে। তারপর তুমি তোমার লগ ইন আইডি বা ইউজার নেম কিন্তু ফিরে পাবে এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে ঠিক একইভাবেই তুমি তোমার নতুন করে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। বোঝা গেছে? আশা করি এখান পর্যন্ত বিষয়টি তোমার ক্লিয়ার হয়েছে। এভাবেই তুমি কিন্তু তোমার ইউজার নেম এবং তোমার হারিয়ে যাওয়া পাসওয়ার্ড ফিরে পাবে। এইভাবে তুমি যদি তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে যাও তাহলে নতুন করে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু ফিরে পাবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিরে পাওয়ার পর কিভাবে তুমি রেজাল্ট দেখবে সেই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি দুটি ভিডিওর মাধ্যমে। দুটি ভাবে তুমি রেজাল্ট দেখতে পাবে। তুমি কোনটিতে রেজাল্ট দেখবে সেটি তোমার পছন্দ। তুমি অবশ্যই সেই ভিডিও দুটি দেখে নিও, তাহলেই কিন্তু নিজের রেজাল্ট দেখে নিতে পারবে। আজকের ভিডিওটি ছিল মূলত ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি হারিয়ে ফেলো কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিরে পাবে সেই সংক্রান্ত। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিও দুটি দেখে নিও এবং নিজের রেজাল্টটি অবশ্যই কিন্তু দেখে নেবে, নাম্বার বাড়লো কি বাড়লো না। নাম্বার যদি না বাড়ে সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা নিজেদের খাতার জেরক্স হাতে নিয়ে দেখার সুযোগ পাচ্ছ আরটিআই করার মাধ্যমে। আরটিআই কিভাবে করতে হয় এই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা আছে, সময় থাকলে একবার দেখে নেবে। যদি তোমার নাম্বার বেড়ে থাকে সেই ক্ষেত্রে কি করণীয় সেই নিয়েও বিস্তারিত তথ্য কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে।